জয় শ্রীকৃষ্ণ। এই মাস কিন্তু আপনাদের বেশ ভালো থাকার কথা। কারণ কি, এই মাসে কিন্তু আপনাদের রাশিপতি রাশিতে আছে। এই মাসে আমরা দেখব বৃহস্পতি দ্বিতীয় ভাগে অনেকগুলি গ্রহ, ঠিক আছে, তৃতীয় ভাগেও গ্রহ যাবে। তো অল টুগেদার আমরা যদি দেখি এই মাসে বেশ কয়েকটা জিনিস ভালো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হাউস তিনজনেই কিন্তু আপনাকে ভীষণভাবে লাক ফেভার করবে। এবার এখানে কি পাবেন আর কি পাবেন না, কোন জায়গায় একটু সতর্ক থাকতে হবে, কোন জায়গায় বেশি সতর্ক থাকতে হবে, সেটা আমরা আজকে এই ভিডিওতে জেনে নেব। দেখুন, যখন এইরকম জায়গায় বা এইরকম পজিশানে আমরা কোনো চার্টকে পাই, তখন আমরা না সেই চার্টকে একটু বেটারমেন্ট বলি। এবার কেন বলি? স্বাভাবিক, যদি আপনি স্ট্রং থাকেন তাহলে কে কী করবে? ওই যে আমাদের একটা বিয়ের সময় কথা আছে না, আগর মিয়াঁ বিবি রাজি তো কে করেগা কাজী। তো সেরকম আপনার যদি নিজের রাশি বা লগ্ন যদি স্ট্রং থাকে, তাহলে এই মাস অনেক জায়গায় আপনি যেরকম চাইছেন, যেভাবে চাইছেন সেভাবে আপনি করতে পারবেন। এটা হলো নাম্বার 1 পয়েন্ট। শরীর স্বাস্থ্যের দিকে অনেক ভালো থাকবে। দেখুন, 6 কেতু কিন্তু কিছু কিছু রোগ দেয়। পেটের রোগ দিতে পারে, পেটের নাভির দুপাশে রোগ দিতে পারে, কোমরের থেকে যাদের স্পন্ডেলাইসিসের প্রবলেম আছে তাদের দিতে পারে, স্নায়ুজনিত রোগ দিতে পারে। বুঝলাম, কিন্তু এখানে তো কিন্তুটাও তো আছে। কারণ হলো লগ্নপতি লগ্নে আছে, সঙ্গে আছে, ভগবান যখন সঙ্গে আছে তখন আর কে কী করবে। দ্বিতীয় হলো সেলফ প্রফেশন যদি থাকে আপনার, আপনি যেরকম চাইছেন, যেভাবে চাইছেন সেইভাবে সেলফ প্রফেশনকে বৃদ্ধি করতে পারবেন। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে যদি বলি, তাহলে হলো একটা সেলফ মোটিভেশনস পাওয়া যায় নিজে থেকে। অনেক সময় আমরা কীরকম করি, ধরুন আমরা হয় না, চারপাশে যখন খুব গুমোট হয়ে যায় তখন আমরা কি করি, তখন খুব অবস্থার প্রবলেম হয়। দেখুন, একটা কথা দিন, যতক্ষণ না, আমি আবার বলছি, যতক্ষণ না রবির প্রস্থান হচ্ছে মিথুন রাশিতে, তখন একটা এরকম থাকবে যে মার্সের যে এফেক্ট একটু কম থাকবে। রবির প্রস্থান হয়ে যাচ্ছে 14 তারিখে, তারপরে দেখবেন মার্সের এফেক্ট দেখবেন, মানে হলো লগ্নপতি তখন আপনাকে আরও স্ট্রং করবে। তখন মনে হবে আপনি অনেকটা স্বতঃস্ফূর্ত, অনেকটা আর্থিকভাবে, অনেকটা ফ্যামিলিগতভাবে, অনেকটা প্রচেষ্টাগতভাবে ইনিশিয়েটিভ নিতে পারছেন, যেরম চাইছেন সেরম করতে পারছেন, অনেক কিছু হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার কিছু কিছু জিনিস এবার সংক্ষেপে বুঝি। অনেকক্ষণ বেশ কিছু কথা হলো, টেকনিক্যাল কথা হলো, গ্রহজনিত কথা হলো, গ্রহ কীভাবে কাজ করবে বোঝা গেল। এবার কিছু ডাইরেক্ট কথা বলি যেগুলো আমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো এবার আর্থিক দিক থেকে বৃদ্ধি আছে আমরা বুঝলাম, ফ্যামিলিগত দিক থেকে কিছু অসুবিধা আমাদের হতে পারে, তাহলে সেই জায়গায় আমাদের সাবধান থাকতে হবে। এবার আপনি আর্থিক ইনকাম বাড়াতে চাইছেন, তাহলে অবশ্যই সেলফ প্রফেশনের মাধ্যমে তো আপনার আর্থিক ইনকাম বাড়বে। কারণ দেখুন, আপনি যখন নিজে প্রচেষ্টা করবেন, নিজের সেলফ প্রফেশনকে আরও বেটার করবেন, আপনার বিজনেসকে ভালো করতে চাইবেন, আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি করতে চাইবেন, তখন তো অটোমেটিক আপনার আর্থিক জায়গায় বৃদ্ধি হবে। এবার বোঝা গেল, কিন্তু কথাবার্তা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে আপনার। অনেককে অনেক কথা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে ফেলতে পারেন, মনের মধ্যে রাগ আসতে পারে, জেলাসি আসতে পারে, অহংকার আসতে পারে, তবে এটা নেগেটিভ মঙ্গল। কি বললাম? নেগেটিভ। তো এই নেগেটিভটাকে কি আপনি আপনার মধ্যে আনতে দেবেন? আশা করি না। তাহলে এবার আপনি কি করতে চাইবেন? মঙ্গলের পজিটিভিটি আনতে চাইবেন। তার মানে কি? সঠিক চিন্তা করা, সঠিক ভাবনা করা, কাউকে সাহায্য করা, কেউ বিপদে পড়েছে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করা। কিন্তু এখানে মঙ্গল কী চায়? পজিটিভ মঙ্গল কী চায়? তার বদলে কিছু চায় না। আপনি হয়তো ভাববেন যে আমি তো এরকম অনেককে করি। সত্যি তো, মেষ রাশির লোকেরা অনেককে উপকার করে থাকে। আমি যদি দেখি, সেলফলেস লাভ যদি কারোর থেকে জানতে হয়, তাহলে মেষ রাশির থেকে তাকে জানতে হবে। আবার আর একটা জিনিস দেখুন, এবার নেগেটিভের জায়গায় নেগেটিভ মঙ্গল আর একটা কী দিতে পারে? নেগেটিভ মঙ্গল আবার কীরকম হতে পারে? আপনার নেগেটিভ ইগো দিতে পারে। তুই বড় না আমি বড়, ও বড় না আমি ওর থেকে বড়, আমাকে এরমভাবে বললো, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে। এবং নেগেটিভ মঙ্গল কী হবে? নেগেটিভ মঙ্গল ভীষণ অ্যাটাক করে দেয়, অল্প রেগেই না ভীষণ অ্যাটাক করে দেয়। এই জিনিসগুলো কিন্তু একদম না থাকে আপনার মধ্যে। এইগুলো যদি আপনি আগে থেকে চেক করতে পারেন, তাহলে আপনার খুব ভালো। এবার চট জলদি ডিসিশান তো নেই মেষ রাশির ব্যক্তিরা। তো এবার কী হবে? চট জলদি ডিসিশান যদি নেওয়া হয় আর সেটা যদি ভুল হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে মঙ্গল এখানে থাকবে না, রাহু দ্বাদশে বসেই আছে, প্রবলেম তো সে করবেই। আর্থিক দিকে এবার আর একটা জায়গায় বলি, সেটা হলো যেরকম ইনকাম আছে সেরকম এক হাতে ইনকাম তো আর এক হাতে খরচও দেখাচ্ছে। তাহলে আপনাকে করতে কী হবে? ফিনান্সিয়াল প্ল্যান করতে হবে।
ফিনান্সিয়াল প্ল্যান করার জন্য আপনাকে কী দরকার? ইনফরমেশনস দরকার, ডকুমেন্ট দরকার, বিভিন্ন মানুষের তথ্য দরকার, মানুষের যোগাযোগ দরকার, যে মানুষরা আপনাকে সাহায্য করবে, আপনাকে সেই দিকে এগিয়ে যেতে হবে, তারাও আপনার দিকে এগিয়ে আসতে হবে। তাহলে কী হবে? ফিনান্সিয়াল প্ল্যানটাও হবে, টাকাটাও সঠিক জায়গায় খরচ হওয়ার পরেও দেখা যাবে কিছুটা বেঁচে গেছে। এবার কিছু মানুষের না এই মাসে, এখনকার দিনে দেখুন, আজকের দিনে যদি এই কলিযুগে যদি ধরা হয়, আজকের দিনে ডকুমেন্ট, ইন্টারনেট, লেখালেখি, শেয়ারিং ইত্যাদি ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা লেখে, যারা রাইটার, যারা বক্তা, যারা অ্যাঙ্কার, যারা পাবলিক ডোমেনে কাজ করে, যারা বিভিন্ন স্ক্রিপ্ট লেখে ইত্যাদি মানুষের ভীষণ ইম্পর্ট্যান্ট মাস হতে চলেছে এই জুন মাস। কারণ এই জুন জুলাই আমি আপনাকে বলে দিচ্ছি, এই মাসগুলোতে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারবে, এবং যদি তাদের প্রেস থাকে, প্রিন্ট মিডিয়া থাকে, সেখানেও কিন্তু খুব ভালো তারা রেজাল্ট করতে পারে এবং সেখানে উন্নতি করতে পারে। প্রপার্টির দিকে একটু কথা বলে নিই। প্রপার্টির দিকে সত্যিই যোগ আছে। আপনি যদি সঠিক চিন্তা ভাবনা করে জুন মাসে এই ব্যাপারটাকে করতে চান, তাহলে কিন্তু খুব একটা বাজে রেজাল্ট হবে না। একটু বুঝে শুনে দেখে শুনে যদি ডকুমেন্টগুলো চেক করে কেনেন, স্পেশালি ডকুমেন্ট চেক করতে হবে পরের দিকে, সেকেন্ড হাফ অফ জুন ডকুমেন্ট ক্লিয়ার থাকবে। হোপফুলি আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন। যদি আটকেও থাকে তাহলে সেকেন্ড হাফ অফ জুনে যাদের ডকুমেন্ট প্রপার্টি রিলেটেড হতে পারে, লিগাল রিলেটেড হতে পারে, এবং আপনাদের বিভিন্ন কপিরাইট রিলেটেড যদি ডকুমেন্ট আটকে থাকে, পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর চলে যাব আমাদের সম্পর্ক কীরকম থাকবে। ফ্যামিলি সম্পর্ক আমি প্রথমেই বললাম একটু আপ ডাউন করবে। সন্তানের সাথে সম্পর্ক আমাদের মিক্স দেখা যাবে। প্রথম দিকটা একটু ইগো রিলেটেড প্রবলেম থাকতে পারে, তারপরে সেই প্রবলেম থাকবে না। এবার সন্তান যদি আপনার ছোট হয়, তার সাথে কি ইগো রিলেটেড প্রবলেম বলুন? যদি সন্তানের সাথে ইগো রিলেটেড প্রবলেম আগে থেকে থাকে, তাহলে এই বিষয়ে আপনার ভাবতে হবে। সন্তান যোগ আছে আপনাদের অবশ্যই, নো ডাউট অ্যাবাউট ইট, এবং তার সঙ্গে প্রেমজ যোগের ক্ষেত্রে না একটু মিক্স রেজাল্ট পাবেন। কেন মিক্স রেজাল্ট পাবেন? এই মিক্স রেজাল্ট পাওয়ার পিছনে কিন্তু আপনাদের ইগো, রাগ, জেদ এবং ভুল বোঝাবুঝি একটা হতে পারে। শত্রুপক্ষ এবং বাধা, এই দুজন কে দেবে? এক তো বললাম বাধা তো মানুষের যাদের দেওয়ার তারা তো অবশ্যই দেবে, কিন্তু আপনি যখন শক্তিশালী হবেন তখন শত্রুপক্ষ অটোমেটিক কমজোরি হবে। কিন্তু আপনি যখন কমজোর হবে তখন কিন্তু কমজোর শত্রুকেও মনে হবে সে খুব ভারী এবং তীব্র। এই সময় সত্যি কথা বলতে গেলে কোর্ট কেস, লিগ্যাল ম্যাটার, শত্রুতা, যারা অফিস কলিগে যারা প্রবলেম করছে, গুপ্ত শত্রুতারা যারা করছে, তাদের অনেককেই আপনারা ধরতে পারবেন, বুঝতে পারবেন এবং অ্যাকশান নিতে পারবেন। কিন্তু এই অ্যাকশান নেওয়াটাই কিন্তু বুঝে শুনে করতে হবে। আর না হলে যদি আপনি এই অ্যাকশান সঠিকভাবে না নেন, তাহলে এই তর্ক বিতর্ক বা ঝগড়া লিগ্যাল ম্যাটারেও কিন্তু পরিবর্তিত হতে পারে। সেই জায়গায় সাবধান থাকতে হবে। এইবার হলো চাকরির জায়গায় যাকে বলবো, আমি একটা কথা বলি, স্যাটার্ন কিন্তু স্ট্যাটিক অবস্থায় আছে। এই রকম যখন অবস্থান থাকে, আমরা বলি চাকরির স্থান পরিবর্তন হতে পারে, জায়গা পরিবর্তন হতে পারে, আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন, ইত্যাদি ইত্যাদি। ইন্টারভিউয়ে কিন্তু যখন যাবেন, ভরণী নক্ষত্র যদি আপনার হয়, তাহলে কি হবে? অতটা ভালো রেজাল্ট আসছে না, তাই না? আপনারা যদি 3বার অ্যাপিয়ার করেন তাহলে হয়তো একটা, অথবা যদি 4বার অ্যাপিয়ার করেন তাহলে হয়তো একটার কল আসছে। তাহলে আপনাদের কী করতে হবে? প্রচেষ্টা বেশি করতে হবে। বাকি যে 2টি নক্ষত্র আছে তারা কিন্তু অবশ্যই প্রচেষ্টা করুক। কিছু ক্ষেত্রে চাকরির পরিবর্তনের সম্ভাবনা পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার একটা কথা বলে রাখি, চাকরির ক্ষেত্রে আমি আবারও বললাম যে কিছু গুপ্ত শত্রুতা বা কিছু মানুষের অসুবিধা আপনারা ফেস করতে পারেন। যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাশের প্রতিবেশী দোকান কিন্তু অসুবিধা করতে পারে। প্রতিবেশী বিজনেসম্যান যদি অন্য কোনো আইটেমেরও বিজনেস করে, ধরুন আপনি আইটেম একরকম, তার আইটেম আলাদা, তারপরেও সে প্রবলেম করতে পারে। এবার আমাদের শেষ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি, তার মধ্যে থাকছে শিক্ষা। স্পেশালি প্রাথমিক ক্ষেত্রে, একদম পরিষ্কার প্রাথমিক ক্ষেত্রে তারা চাইবে যে আরও বেটার রেজাল্ট করার। যারা রিসার্চ, পিএইচডি ইত্যাদি ক্ষেত্রে যারা আছে তারা কিন্তু আরও বেটার করার চেষ্টা করবে। যারা অকাল্টে আছে তারা বেটার করার চেষ্টা করবে। যারা ডক্টরিতে আছে তারা বেটার করার চেষ্টা করবে। কিন্তু
অনেকের কিন্তু বাইরে যেতে হতে পারে, মানে যে স্থানে তারা অবস্থান করেন মেষ রাশির বহু মেধা ছাত্রকে হয়তো এবার বাইরে যাওয়ার সময় হয়ে এসছে এই বছর আগামী বেশ কয়েকটা মাসে কিন্তু এই যোগ থাকছে, তারা শিক্ষার জন্য দূর প্রান্তে পাড়ি দিতে পারে। সেকেন্ড হাফ অফ জুন মধ্য শিক্ষায় কিন্তু আমাদের এফোর্ট বেশি দিতে দেখা যাবে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তার বদল আমরা দেখতে পাবো। নেক্সট মান্থের জন্য একটা অ্যাডভান্স প্রেডিকশনস করে রাখি, নেক্সট মাসে কিন্তু প্রাথমিক শিক্ষায় বাচ্চাদের কিন্তু ফাঁকিবাজি, অলসতা, অন্যমনস্কতা কিন্তু দেখা যাচ্ছে। যদি এই মাসে তাদের এক্সাম হয় তাহলে হয়তো রেজাল্ট একটু বেটার হতে পারে, কারণ তারা চাইবে নিজে থেকেই যাতে রেজাল্টটা ভালো হয়, পড়াশোনাটা ভালো করে করি। লাস্ট একটা হলো ভাগ্যের ভরসায় কিন্তু বিশেষ কাজ করার প্রয়োজনীয়তা নেই, নিজের উপর বিশ্বাস রাখা বেশি প্রয়োজন এই মাসে, তাহলে কিন্তু কাজ ভালো এগোবে এবং বুদ্ধি দিয়ে চলা উচিত। খুব তাড়াতাড়ি জলদি ডিসিশন যদি নেন তাহলে সেটা আপনার জন্য খুব একটা ফলপ্রসূ নাও হতে পারে। ভিডিওটি কেমন লাগলো? অনেকগুলো জিনিস টাচ করেছি। যদি ভিডিওটি ঠিক লাগে, ভালো লাগে, ওপরে দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর একটা কথা বলা উচিত, যারা মনে করছেন আমাদের সাথে চেম্বারে দেখা করুন, ওপরে চেম্বারের অ্যাড্রেসও দেওয়া আছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।